আর মার শরীর অসুস্থ অনেক হর আর নানো ফোন দেনার লগে চলে গেছে দেখা করতে। আসসালামু আলাইকুম, আনারা ব্যাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আন্না গবিন আসি বেলায়। তো সকালবেলা ঘুমো থাকতে থাকতে আনমা চলে আইসেন নানার বাড়িতে, লই আইসে আঙ্গলায় বড়ি, তারপর হইছে সিমের বিচি, সিম অবশ্য অল্প, সিমের বিচি বেশি। এনে লই আইসে কিছু চাইলটা গুণ যদিও হানা আনা অবশ্য বেলে মিষ্টি কইতারি ন খাই ন কইতারি না কিরকম হইব। ইন্দি আন মামা আবার আর নানু মামা তার হজরতে আইসি বিদেশতে আইসে আর কি। তো নানু ফোন দিছে যে যাওয়ার লাই, তো মা যাইতো না, চিন্তা করছে মা শরীর যেহেতু অসুস্থ, তো নানু যেহেতু ফোন দিছে তো মা তো থাকতো আর না। তো মা চলে গেছে দৌড় দিয়ে, আবার নানু লওয়া দেখা করতো, মামা লওয়া দেখা করতো। ইয়ার আর মামা ওই দিনে দিয়ে দিছে চকলেট, খেজুর, আবার অনেক কিছুই দিছে। এনে অনেক রকমের চকলেট দিছিল। আসলে নানার বাড়ি এমনই হয় বুঝিনি, যতবার মা যাইবে হয়তো একটা না একটা আইবে, খালি হাতে তবে বাপের বাড়িতে আইয়ে না। হিয়ার হরে দিয়ে দিছে দুধগা অবশ্য অনেক বড় আছে। হিয়ার হরে দিয়ে লাইছে এরগনি ও এনার নানু দিছে আর মাল্লাই আবার হেজাব নামাজি হেজাব দিছে আর কি। তো হেজাব গান সুন্দর আছে অবশ্য, কালোর মধ্যে ফুল। এসব হেজাব আবার বুঝিনি নামাজ উঠতে ভাল লাগে গিয়ে গাদ দি, গরমের সময় গিয়ে বেশি গরম লাগে না। তো যাই হোক হিয়ার হরে দিয়ে লাইছে আবার দি আর মেয়ের লাগে একটা হেজাব দিছে, তবে হেজাব গান ভালো আছে। আরও কালা হেজাব তার কাছে এন্ন বিশেষ করে ভালো লাগে। তো যাই হোক মাইয়ের গাত তবে ছোট হয়েছিল অবশ্য, উপহার তো উপহার, ছোট আকার বড় এটা তো উপহার হাইছে, এটাই বহুত। তো যাই হোক হিয়ার দিয়ে আবার একটা মশলা দিয়ে লেছে, যেহেতু আর মামার দিনে হজরতে আইসে। তবে সে আমার কাছে মশলা আসিল, তো মামা দিয়ে দিছে একখান মশলা, গানের ডিজাইনও সুন্দর আছে। হিয়ার হরে দিয়ে দিছে একখান কম্বল। অবশ্য কার কাছে বেগিনিতেন বুঝিনি, কম্বল গানের কালার সুন্দর লাগছে, কম্বল গানের কালার অনেক সুন্দর, একদম টকটকা লাল। এর মধ্যে আবার ফুলগুলো সুন্দর সুন্দর আছে, তবে হাত লও না মোড়াও না, শীত গরম দুটোটার এটা সারে আর কি। যাই হোক এত বছর তো এত বছর ধরে যে বাইরে মনে রাখছে এটাও বহুত। আর অনেক জোয়ানরা তখন এটা হয় না, এটাও ভাগ্যের ব্যাপার। অন্য যে এই বয়সে এত কিছু বাপের বাড়িতে হয়, এটাও কই না 7 জনমের ভাগ্য। এরপরে দিদি দিছের গনি আর বোনের লাই একটা, আর বোনের মেয়ের লাই একটা বোরগা দিদি, দুগালে দুগা বোরগা দিছিল, ওগালে ওগা করে দিছে। তবে বোরগাগুলো সুন্দর আছে। আর কালো বোরগাতে এমনি বিশেষ করে সুন্দর, যেমনই কার কাছে মনে হয় যে কালো বোরগা সুন্দর, এর মধ্যে বোরগাগুলোর কলারগুলো বেশি সুন্দর লাগছে আর কাছে। আর বন্ধু কইতেছি তো কিছুদিন আগেও অনলাইনে অর্ডার দিছ তখন আরোগ্য হাই গেছত। যাই হোক বোরগা আসলে যতই হাই ততই মানে বোরগা যারা পড়ে তারা তো ধরেন জামার মতো এটা আমরা ইউজ করি, যেমন মানুষের জামা একবার একটা পড়ে, কিন্তু আমরা বোরগা তো বাইরেতে তো বোরগাই পড়ি, জামা পড়া হয় না। এটালে বোরগা যত হয় অতই ভালো লাগে, মনে করে শুধু কিনতে। এরপরে ইয়ে হয়েছে কি শুকনা কিসমিস আর কি, এই কিসমিসগুলো এমনি খাইতে আর কাছে বিশেষ করে মজা লাগে। ও হিয়ের হরে একখান ইয়ে ছোটো একখান মশলা দিছে আর কি, না অনেক ছোটো মশলা। তারপরে দিকে সান শেষে হরে চলি আইসে এর গুনে আর জিরে হে তো ঘুমের তো আমরা কই না হোতার তো উড়িয়ে দিয়ে মা চলি আইসে। তো এদিকে কত লুডুস পাকাইতাম চলে আইসি, মেয়েরে কইছে যে কী খাইবা দুধ খাও, মেয়ে কইতেছে না মা আমু দুধ খাইতাম না। তো কি এরুমাল যেটা সহজ লুডুস হে হে ওইটা খাইতে চাই যে লুডুস খামো, তো লুডুস পাকাই দিছি। আসলে সহজ জিনিস বানাইতেও ভালো লাগে, কই এইটাই রুটি বানাইতে ইচ্ছে করে না। রমজান গেছে ধরে অনেক মেয়ের এরকম কিছু ফাঁকাই দিই নাই, দুধ কিংবা কলা এরকম কিছু দিয়ে মানে আর লুডুস এটা দিয়ে সারাই দিছে সংক্ষেপে, কিংবা ভাত ভাজি। আসল কথা হচ্ছে কি রোজা থাই কিছু বানাইতে ইচ্ছে করে না। আর বিশেষ করে হোলাইনের একটা সিজ্জত হয়ে যায়, আমরা বুড়ারা রোজা থাই মানে বড়রা রোজা থাই, আর হোলাইনের খানার একটা সিজ্জত হয়ে যায়। হোলাইন দিয়ে এইভাবে নাস্তা কোনো বানাই দেন না এক্সট্রা করি। তো যাই হোক হিয়ারের খাওয়া দাওয়া শেষে নামাজ পড়ি 3টার দিকে পাইতে মানে অনেকক্ষণ জিরেছি পর 3টার দিকে চলে এসেছি রান্না বান্না। তবে আজ যে কিন্তু বাইরে রান্ধন যাইতো না, কিলে বৃষ্টি হয়েছে তো বুঝিনি, বৃষ্টির কারণে চুলের ভিতরে বাইরের চুলাতে ফানি ঢুকি গেছে। তো এটা ঘরের ভিতরে চুলার মধ্যে না যে রান্ধ হইব ফাঁক ঘরে চুলার মধ্যে আর কি। তো আগে দিয়ে বুঝিনি বেগুনি দিলাম, ইয়ে তো আলু ডিম সিদ্ধ করছিলাম, একটা হয়েছে আলু ডিম সব বানামো আর কি, আর কিছু ডিম এনে খানো হইব। তো বেশি আলু সব বানাইতাম না, 4টা বানাই, বেশি বানাইতাম না, বেশি বানাইলে খানা জানা বুঝিনি কিন্তু থাই যায়, শুধু গড়িয়ে করে। আর কাছে খানা গড়ি করলে আর কাছে ভালো লাগে না, যেটা ফাঁকাই মেয়েটা অলরেডি খানা হয়ে যাবো শেষ, তবে ফাঁকাইতে ভালো লাগে। তো ইয়ে দিয়ে বেগুন সব দিয়ে লাইছি, বেগুন সব অনের হরে দিয়ে এবার ফেজু দিয়ে লাইম কিলে আলু সব ইয়ে দিয়ে দেরি হয় আলু ডিম সব আর কি, এর ভিতরে দিয়ে ডিম দিমু। তবে আজ আর এক বেশি ঝামেলা করতাম না, যা সামান্যর মধ্যে বুঝিনি সারাই ডিম
এই ডিম সব খাইতেও খারাপ লাগে না, তবে ওই আগে যেটা বানাইছিলাম ওইটাই খাইতে বেশি মজা। তাই যার এত ফেরা নিতে হিত না বাবরে জামিলে নিতে আর ইচ্ছে করে না, মনে করে অনেক কিছু বানাইতাম বুঝিনি। বিকেল হইলে বুঝিনি মনে হয় যে শক্তি কোন দিকে ফুরুত করে চলে যায়, শক্তি শরীরের মধ্যে থাকে না, শক্তি উড়াল দিয়ে যায়। কিন্তু এত কোনো হেডবকো লাগে না, কিলে জানি শক্তি খোয়াই যায়। আলহামদুলিল্লাহ খানা তো আলহামদুলিল্লাহ খাইতে আসি, আল্লাহ যা খাবা আল্লাহ নেয়ামত খাবাই ইয়ে দেয় সাইডুগা ডিম সব দিয়ে লাই বুঝিনি। আর অনেক দিনে বুঝিনি চুলাই এনে মাইতেন আগুন দিতাম আইসি, বাবুরে বাবু আগুন এন ধরাইতাম, আজ যে ফেরেশানি হয়েছে, যে কষ্ট হয়েছে। অনেক দিন হরে যে চুলে ধরাইছি, চুলে তেনাই দিছি তো ইয়েতন বারে চুলাতে আগুন দান বালা আসিল। আরও প্রথমে লাড়কি দিস আগুন দিছি তো বুঝিনি, হিটার লাগে কিলে জানি দৈত্য না হাতা দিলে আর খবরে ধরি যেলে এটা হরে দিছি হাতা আনি আলসি করি আর হরে হাতা দিছি হিটার ফেজু টাইজু কিন্তু ওই গেছে বুঝিনি সব ওই জানের হরে দি। এবার আইনের মাঝে তরকারি সবাই দিছি, তরকারি কিয়ে দিম কইতে তরকারি আই যে দিম সিমের বিছি। বাবরে রোজার দিন বুঝিনি কি রাঁধুম না কোনো রাঁধুম একখান চিন্তা বুঝিনি, নুন রাইনলে ভালো লাগে না, মনে হয় যে কি নুন রাইনলে কেন হইব, আর রাইনলে শুধু তরকারি গড়ি গুড়ি করে, ইমিত্তু নিমি যায় হিমিত্তু নিমি যায়, তরকারি খাইতে ইচ্ছে করে না। তো কি আর মানু রাঁধি কি আর হারেনি। তো সিমের বিছি আনছে দিন আনমাকে বাবা হিন্দি কত রাঁধি এলা কুমড়ার ডোগা দিয়ে, আমার কথা হয়েছে কুমড়ার ডোগা দিয়ে এভাবে সিমের বিছি দিয়ে রাঁধলে অবশ্য খারাপ হয় না, কিন্তু খাইতে যাইলে বেঁকে বেটকাই যাই হয়েছে সমস্যা। তুই দেয় ময় মশলা বুঝিনি মাছ টাছ কষা লাইছি, কষায় আবার মাছ দিন টুকরে বুঝিনি কিন লইয়ে লাইছি, কিলে টুকরে কিন্তু আবার যদি গোড়া দিই যদি লাড়ি তাহলে তো কিন্তু বত্ত হয়ে যাবে, কিন্তু থাকতো না কাঁটা কুঁড়া বাড়ি যাইবোর। তাই কিন্তু আগে লই হরা লাইছি, হিয়ার হরে দেয় সিমের বিছি দিয়ে লাইছি, মাথা আসিল অবশ্য, মাথা সিমের বিছির তুল লই না, মাথা ভাঙি দিলে সমস্যা নাই। ইয়েন্দি বুঝিনি আর ভাতও প্রায় উতরে গেছে এরগুনি, আর ইয়েন্দি আর সিমের বিছিরও বালা করে কষা লাইছি। আর কাছে মনে হয় যে বুঝিনি সিমের বিচিটা যদি একখানা নরম নরম নয় বুঝিনি তাহলে ভালো লাগে না। তো সিমের বিচি কষানির হরে মিষ্টি কুমড়া ডোগা আর কি দিয়ে লাইম। আর মা কইবে বাবা ডোগা ডাগি দিলে বুঝিনি সই দিলে এই তরকারি অবশ্য ভালাই হয়, খাইতে একখানা ভালো লাগে, নইলে সিমের বিচি খাইতে ভালো লাগে না। আর বিশেষ করে নিজের গাছের, নিজের বলতে আর নানো গাছের আর কি, এই সিমের বিচি তো খাইতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক রাঁধে দিয়ে এবার খাইতে যাইলে এবার বেটকায় না বুটকায় জানি না, রাঁধে দিছি এবার দেখেন এইটাও কদিন যে গড়াই বাল্লাই হইতে পারে 2 দিন তো অন্তত কমসে কম গড়াই বা হিয়ার হাঁস মুরগের হেঁটে যাইব। আর কত হচ্ছে রাঁধুম আনারা খান, কিন্তু হেতার খানার বেলা হইলে হারে না আলহামদুলিল্লাহ। আই যাই খাই আলহামদুলিল্লাহ, কিন্তু আর টুনটুনিলে হারি না, হেতি আই যদি সিমের বিচি খাই হেতির ফ্যাট খারাপ হয়, এই ডরও খাইতে হারি না। যাই হোক আর সিমের বিচি কষানি শেষ পাই নরম হয়ে গেছে, এবার টমাটো দিয়ে এবার জোল টোল দিয়ে লাইছি। এই জলে কিন্তু না মালাই ইমের গুনে, তবে তেল ভাগাত দিলে কি ভালো লাগেনি, তো তেল কিনি ভাগাত দিয়ে লাইম হিয়ার তেল ভাগাত দিয়ে এনদি কি চাই কইন্ডা গাছের এইটাও গাছের মানে আঙ্গ পাশের বাড়ি একজনের গাছের কইন্ডা, তার মা আনাইছিল আর কি কিনি, এই কইন্ডার একটু ডিম দি ভাজি করুম বুঝিনি, এই কইন্ডা আর কাছে বিশেষ করে ডিম দি ভাজি করি খাইলে ভালো লাগে। আর নইলে কইন্ডারে যদি নারকেল দিই নোরান দেয় ভালো লাগে না, তবে নারকেল বাড়া একটা জামিলে আর কি, এটালে নারকেল টারকেল আইজার বাড়তেন না, এটারাই যে ভাজি দিয়ে সারা আলাইম তা নিয়ে সিমের বিচি হয়ে গেছে, এবার ডালি লইয়ে লেছি বুঝিনি, এখানে ফাতলা সাতলা করে রাঁধছি, সিমের বিচি এত থকটিক্কা করে রাঁধলে তো ভালো লাগে না। তো কিন্তু আবার কদূর বক্তা বাট বুঝিনি মুখের মাঝে তালো লাগলে ভালো লাগে না, রোজার দিন মুখের মাঝে মনে হয় যে কী জানি আস্তর হয়ে রয়েছে বুঝিনি, কী খামো না কী খামো সুসু মুসু লাগে শুধু। তো একটা না একটা তো খাইতে হয়, ঝাল টাল খাইলে একটা না ভালো লাগে। তো হেররে দিয়ে দেয় মাছ একটু তেলের মাধ্যম দিয়ে হেররা ইয়ে ভাইম দিছি, তারপরে লাড়িয়েছি মানে বটবটি কয়েন দিছি, তারপর টমাটো দিছি, মরিচ দিছি, নুন দিছি, দইনি হাতা হ্যাঁ জানি ভক্তা যা লাগে এভরিথিং সব দিই বইয়ে দিছি আর কি হানিকো দুধ দিই। এটা হচ্ছে শর্টকাটে বক্তা বুঝিনি, কোনো ঝামেলা নাই, বাস তাড়াতাড়ি করে ওই যে হাডা হুতা লাগে না কিচ্ছু লাগে না, আর কাছে মনে হয় যে এটা একটা সহজ মানে জাল খানের লাই, তবে হাডা উড়াত বাড়লে আর একখানা হয়তো একটু বেশি ভালো হইতো, তবে এটাও খারাপ হয় না আলহামদুলিল্লাহ ভালোই হয়। নাই বগিতে কানা বগি কয় যে অনেক ভালোই আর কি। তুই তার কইন্ডা বাজি শেষ হয়ে গেছে অবশেষে, খানার পরে কইতারি যে এটা কীরকম হয়েছে অনেক খাই ন, 3 ডাঙ্গ জেরিলে বুঝিনি আবার দুগা মাছরে হালকা নুন মরিচ দিই, তারপরে একখানা সিদ্ধ করি লইম আর কি। তুই দিয়ে এবার আর কিছু করতে মাছের কাঁটা হালাই দিছি, আমরা তো হচ্ছে বাঙালি বুঝিনি, মাছ ছাড়া আঙ্গ কোনো বক্তাই হয় না, আঙ্গ আবার নোয়াখাইলেরা মাছ ছাড়া বক্তা খাইতে পারে না, হুরির বক্তার তো হুরি খায় কিন্তু আবার মাছ ছাড়া হেতারা বক্তাই খায় না। ও হেতাকের মধ্যে তো আমি আছি মানে মাছ ছাড়া কোনো বক্তা নেই, নিরামিষ কোনো বক্তা হইতো না, গেন্দি বেগিন দিয়ে বানাই জামা গসা দিয়ে লাইম। তবে আর কাছে বুঝিনি বক্তারে মিশ করলে ভালো লাগে না, আর কাছে লাইনকে আড়াচড়া করলে আর কি বুঝিনি এই বক্তা খাইতে হওয়ার লাগে, মিশ করলে কি এর বক্তা খায় আর কাছে ভালো লাগে না। ও বক্তার মধ্যে কিন্তু অল্প কুদুর আবার আলুও দিছিলাম, তাহলে বক্তায় কিন্তু কী বুঝিনি একটু আটালো আটালো হয়তো খাইতেও ভালো লাগে। আনারা কেউ একখান বক্তা খাইছেন নো খাইলে একবার হইলো বানাই খাইছেন দেখবেন আনাগো মুখও তা লাগবো রোজার মধ্যে সুসু মুসু চলি যাব।
তবে আমি বক্তা গেলে বুঝিনি বেশি টালিনো টাইলে তো বুঝিনি এখানে হুনা হয়ে যাবো, খাইতে ভালো লাগতো না। একটু হালকা টালা দিছি আর কি বুঝিনি। হালকা টালা দিলে কী বুঝিনি একটু নিচের মধ্যে একটু হোড়ার ভাব লাগে না, তখন একটু ঘ্রাণ কয় আর কি বুঝিনি। তো অবশেষে আর বক্তারে জামা কষা শেষ হয়ে গেছে। এবার আমি ফ্রিজে লই এলাম বক্তাতে এবার নুন চাইতেন লইতে আর বুঝিনি, কিন্তু লোল হলো নুন চাইনের কোনো সম্ভাবনা নাই। ওই আজানের পরে যাই নুন চাইতে হইব, ভাত খাইতে একসাথে সামু। অবশ্য এইটার মধ্যে আরও মানুষেরও ভাগ রয়ে গেছে বক্তার মধ্যে বুঝিনি। আর হু বরেছে হেরাও বক্তা দিতাম, তো হেতাও বক্তা নিব আর কি। ফাঁসার বাইরে ফুপু হেও বক্তা নিব। তো আলহামদুলিল্লাহ বক্তা দিতে দুগা ভাত খান যায় রোজার দিন। আর অন্য কিছু ভালো লাগে না, যেমন ইফতারের মধ্যে শরবতটা বেশি ভালো লাগে, আর ভাত খাইতে যাইলে বক্তাটা বেশি ভালো লাগে। এই দুই জিনিস বুঝিনি খাইতে কোনো দ্বিধাবোধ নেই। বক্তার কালার গান অনেক সুন্দর আছে, জানি না খাইতে কীরকম লাগবো। খানার হওয়ার ওই জন্য তানা করে রিভিউ দিতে ইত্যার না হিয়ার হরে দি দেখছি না এবার কোন টেকনিকে বাদ ডালি। আই হাজিত কোনো বাত লই না বা টুকরিত কোনো বাত লই না বুঝিনি। এরকম হাইলের উপরে দিয়ে হাইলে বইয়ে দিয়ে এবার উল্টায় বাদ ডালি এলে আমার কাছে হাজিটা যে টোকাইব কেগা, এটা একদম শর্টকাটে তাড়াতাড়ি করি এটারে লই এলাম যায় বুঝিনি। কোনো যায় মিলে নাই যে হাইলের একবার টুকরির ডালো, তারপর একবার হাইলের ডালো। এই হাইলের বুঝি নাই হুঁদুত করে এলেছি টক্কর করি। আর বাদ বেগুন নতুন হাইলের মানে ভালো হাইলের পরিষ্কার হাইলের মধ্যে চলে আইসে কালির হিল্লা। এবার উপরে তো লই এলাইমুন আর বাট ডালা শেষ হয়ে গেছে। তো বাটটার ডালা শেষে এবার চলে আইসি বুঝিনি ইফতারিতে। কিন্তু আনমা লইছে কি সেঁড়া দি, তারপরে নারকেলও কাঠ হইব আর কি, মানে স্ট্রবেরি আলুর চপ, তারপরে সব ফ্রাইজি টাইজিলো অনইছে, সালাদ লইছে, তারপর জিলাপিলা অনইছে, শরবত অনেকদিন ভালো করে গোলে না বুঝিনি। বেগিন এনে এক করে আনতেছে আরও ইফতারি লয়ের। যাই হোক এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।